ইউটিউবের আমার সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, ছোট মাছের রান্নার ভিডিও। এই ছোট মাছগুলো বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে, কোনো অবৈধভাবে আসে নাই। পাসপোর্ট ভিসা নিয়ে প্লেনে চড়ে ব্লকের মাধ্যমে একদম সাই করে চলে এসেছে। এই যে মশলা মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেগুলোকে যেভাবে বাছা লাগে, ধোয়া লাগে, আমরা তো সবাই জানি কিভাবে মাছ ধোয় বাছে। তারপরে ধুয়ে টুয়ে আমি সেগুলোর মধ্যে মশলা মাখিয়ে কিছুক্ষণ রাখলাম। এতটুকু সময় রাখলাম, বেশি সময় রাখি নাই। যতটুকু সময় আমার পেঁয়াজটা কড়াইতে তেল গরম হওয়া পর্যন্ত, মানে কড়াই গরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়, অতটুকু সময় পর্যন্ত আমি শুধু মাছটা মাখিয়ে রেখেছি, বেশিক্ষণ মাখিয়ে রাখি নাই। জানেন ফ্রান্সে অনেক অনেক গরম, এই গরমে কি রান্না করব, কি খাবো, সেন এমনই অবস্থা। এই তো কড়াই হালকা গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। গরমের চুলার কাছে দাঁড়ানোই যায় না, তারপরেও খেতে হবে, রান্না করতে হবে, তার তো কোনো নেই। তাই গুঁড়া মাছ আর ডাল রান্না করেছিলাম আজকে, সাথে এই গুঁড়া মাছের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা সবাই গুঁড়া মাছ করতে পারি, সচরাচর যেভাবে রান্না করি সেভাবে আমি রান্না করলাম। পেঁয়াজটা আগে একটু গরম করে ভেজে নিলাম, তারপরে পুরা ভেজে নেই, সামান্য একটু গরম করেছি। তারপরে গুঁড়া মাছটা দিয়ে, আর টমেটো ছাড়া তো আমাদের তরকারি হবেই না, টমেটো ছাড়া আমরা তরকারি খেতেই পারি না। আমাদের টমেটো এত পছন্দ, এত পছন্দ, সব কিছুতে দিব। আর ছোটো মাছে টমেটো দেব না তাই কি হয়? ছোটো মাছে এইটা আমি দিলাম টমেটোটা দিলে স্বাদও ভালো লাগে, কালারও ভালো লাগে। আর এই টমেটোর পানিতে আমার মাছটাকে আমি রান্না শেষ করে ফেলবো। এতে আমি আর কোনো মাছ পানি বা কোনো কিছু দেব না। আর এটা দিলাম মরিচ, লাল মরিচ একটু আর একটু সবুজ মরিচ একসাথে দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে তারপরে আমার মাছটা হয়ে যাবে। খেতে অসম্ভব মজা হয়েছিল, খুব সহজ রান্না, খুব সহজ রেসিপি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা। আর এই ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। সব সময় বড় বড় ভিডিও দিয়ে যা দেখে দেখে আপনারা বেশি অস্থির, তাই ভাবলাম যে এখন একটু ছোট ছোট ভিডিও দিব। ভিডিও আসলে ছোট করা যায় না, যতটুকু করা যায় এটা অনেক বেশি ছোট করেছি। এই আমার গুঁড়ো